আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ভিডিও নিয়ে আসলাম যে হাস্যকর এক চাওয়া আসলে কোনোভাবেই এই পাওয়াটা হয় না। এই ভিডিওটা আমি আমার পেজ ইসলামী জীবন, আমার পেজ ফেসবুকে একটা পেজ আছে, এই পেজের জন্য করেছিলাম, কিন্তু ভাবলাম যে আপনাদের এখানেও দিয়ে দেই। দেখেন, একটা বিষয় হলো, আমি রিসেন্ট একটা ঘটনা দেখেছি, চট্টগ্রামের এক লোকের এক ঘটনা, এবং আমি প্রাথমিকভাবে খুব হাসি পেয়েছে, এতটাই হাসি পেয়েছে যে আমি ভাষায় বোঝাতে পারবো না। তাৎক্ষণিক আমার অন্তরে একটু ব্যথাও লেগেছে যে ব্যক্তিটা এই কাজ করেছে এবং যাদের নিয়ে করেছে তাদের জন্য। আর স্বাভাবিকভাবেই ব্যথাটা লাগা স্বাভাবিক, আবার হাস্যকর, এতটাই হাস্যকর বিষয় যে আপনি না হেসেও থাকতে পারবেন না। সেটা হলো চট্টগ্রামের এক আলেমের কাজ, তাকে যদিও আলেম বলে, আমি তাকে আলেম বলতে পারবো না। সে হলো মানে সবচেয়ে জাহেল একজন মানুষ, এবং এতটা জাহেল মানুষ হয় এটা আমার ধারণার মধ্যে পড়ে না। তার ঘটনাটা সংক্ষেপে বলে শেষ করে দিব। সেটা হলো সে যেটা করতেছিল, জাহাঙ্গীর হুজুর তার নাম, এবং সামাজিক মিডিয়ায় যোগাযোগ মাধ্যমে তিনি ভাইরাল। সুন্নি আলেম হিসেবে নিজেকে দাবি করে, আর সুন্নি আলেমরা তো অধিকাংশই মাজার পূজারি হয়। তা দেখেন, ওনার যে কাজটা ছিল এতটা হাস্যকর ছিল। উনি কবরের কাছে, একটা মাজারের কাছে, মাজার কবর, এটা তো কবর আসলে, তারা মাজার হিসেবে করছে, বাদাই করছে, যেটা শরীয়ত সম্মত না। যাই হোক, এখানে শরীয়তের কথা বলবো না, কিন্তু উনি আপনার গিয়ে আরও 4-5 জনকে নিয়ে গিয়ে বলতেছে, ওই কবরে যে মৃত ব্যক্তি আছে তার কাছে গিয়ে বলতেছে, বাজান বলে সম্বোধন করতেছে, বা বাবা বাজান, আমি আপনার কাছে এই 2 জনকে আনলাম। আইনা বলতেছে, এখন এরা দরখাস্ত দিছে বৃহস্পতিবার আপনার দরবারে, কিসের জন্য? যে আপনি এরা যেন পরীক্ষায় পাশ করতে পারে, এদেরকে আপনি পাশ করায় দিয়েন, এরা যেন পরীক্ষায় পাশ করতে পারে, আপনি রহম করেন, দয়া করেন, আমি আসছি, আমি জাহাঙ্গীর হুজুর। আমাকে এইভাবে এমনভাবে বলতেছে যে তাকে যে কবরে আছে, যে তাকে বলতেছে, আপনি তো আমাকে নিশ্চয়ই চিনেন, আমি জাহাঙ্গীর হুজুর, অতএব তারা যেন কামিয়াব হয়, এইটা আপনি একটু দেখবেন, আপনি একটু কামিয়াব করে দিবেন। দেখেন এই লোকটা কতটা মূর্খ হলে নিজেকে আলেম দাবি করে। একজন লোক মারা গেছে, সে হোক ইমানদার হোক যেমন, তার নিজের নফসি করে সে বাঁচতেছে না, তার কি হালত তা কেউ জানে না। সে কি আসলে মুক্তি পেল, বা সে কি আসলে নাজাত পেল কি পেল না, এইটাও কেউ জানে না, কিন্তু তার কাছে সে আপনার দাবি করতেছে, অথচ তার ন্যূনতম কোনো শক্তি নেই, ন্যূনতম কোনো শক্তি এখন নেই। মৃত্যুর পরে একজন মানুষের ন্যূনতম কিছু করার শক্তি থাকে না, আর মৃত্যুর পরে যে একেবারে তার কোনো শক্তি থাকে না, তার কাছে চাওয়া, তার কাছে আবেদন করা, এইটা তো একেবারে সম্পূর্ণ শিরক, একেবারে শিরকে জলি, যেটা আল্লাহর জাতের সঙ্গে, আল্লাহর সিফাতের সঙ্গে সরাসরি শিরক করা হয়। এর দ্বারা একজন মানুষ সম্পূর্ণ মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, ন্যূনতম ইমানটুকু তার মধ্যে থাকে না। তার মানে সে গেল নিজে তো ইমান হারা, আগের থেকে এই আকীদা লালন করে ইমান হারা হয়ে গেল, এবং যাদেরকে নিয়ে গেল তারাও এই আকীদা বিশ্বাস করার কারণে তারাও ইমান হারা, মুশরিক এবং কাফের হয়ে গেল। তাদের ইমান বলতে কিছু নেই, এবং তারা আজীবনের জন্য জাহান্নামের পাত্র বা লাকড়ি হিসেবে নিজেদেরকে প্রমাণ করলো। এটাতে কত বড় জাহালিয়াতের জমানায় আমরা আসি। একজন আর মানুষ কিভাবে এটাকে বিশ্বাস করে? একজন মানুষ মারা গেছে, যার কোনো শক্তি নেই, সমর্থ নেই, তার নাজাত হয়েছে কিনা সেটাও জানা নেই, হয়তোবা আল্লাহর ওলি হলে হতেও পারে, এইটা ডিফারেন্স বিষয়, কিন্তু সে যে কিছু করতে পারে, এই আকীদা লালন করা, এইটা আল্লাহর সঙ্গে সম্পূর্ণ অংশীদারিত্ব করা, এইটার বিরুদ্ধে আসলে কার বিরুদ্ধে কথা বলবেন? এই যে ইসলামকে নিয়ে খেলা করতেছে, এদের বিরুদ্ধেই তো আগে কথা বলার দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।